কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। ভেতরে যেন অহংকার না জন্মায়। কিসের অহংকার? এইদিকে এইদিকে কিসের অহংকার? তাকাবেন আমার দিকে। কিসের অহংকার? আপনি কি জন্ম পেয়েছেন? আপনি পান নাই, আপনার মা দিয়েছে। আপনার কিসের অধিকার? আপনি জন্ম নিলে আপনার নাম রাখতে হবে। নাম কে রেখেছে? এইদিকে এইদিকে নাম কে রেখেছে? নাম তো আপনার বাবা মা আত্মীয় স্বজন রেখেছে। আপনি যখন পড়াশোনা করবেন, আপনি কি পড়েছেন? একজন পড়িয়েছে তবে পড়েছেন। আপনি কি চাকরি পেয়েছেন? একজন চাকরি দিয়েছে তারপর পেয়েছেন। আপনি যেদিন শ্মশান ঘাটে যাবেন, নিজে যেতে পারবেন না, অন্যজনের কাঁধে নিয়ে যাবেন। সব যদি অন্যের হয় তবে আপনার বলতে কি রইল? তাই যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, কীর্তন শ্রবণকালীন যেন ভেতরে কোনো অহংকার না হয়। ভগবানের চরণে সব নিমজ্জিত করে যান। অনুকূল ঠাকুর বললেন যে মহাপুরুষের জন্ম হচ্ছে না কেন? মায়েদের প্ল্যাটফর্মটা ভালো নেই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, সুকান্ত জন্ম নিচ্ছে না কেন? একটাই কারণ, কি? মায়েদের প্ল্যাটফর্মটা ঠিক নেই। এয়ারপোর্টে এরোপ্লেন নামে, বাকি জায়গাতে নামে না। মহাপুরুষের আত্মা ঘুরে বেড়াচ্ছে, নামতে পারছে না, ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না। কি করবেন? বাচ্চা যখন পেটে থাকবে মায়েরা, তখন একটু তুলসী মন্দিরে জল দেবেন, পরিক্রমা করবেন, হ্যাঁ, ভক্তদের উচ্ছিষ্ট প্রসাদ খাবেন, বৈষ্ণবের চরণে প্রণাম করবেন, একটু গীতা পড়বেন। গীতা যদি পড়তে না পারে মাথায় ঠেকাবেন। কিছু কাজ করলে কেন কৃষ্ণভক্ত সন্তান হবে না? মাটি যদি হয় খাঁটি, সোনার ফসল ফলে। মা যেমন কর্ম করবে, ছেলে এদিকে কিছু মনে করবেন না। আমি একটা জায়গাতে একজন বলছে, আমাকে অনেকে বলে, বাবা বলে কি, আমার ছেলে না মোবাইল ছাড়া খায় না। একদিকে মোবাইল চলে আর খায়, কি করে বন্ধ করা যায়? বললাম, তোমার পেটে বাচ্চা ছিল তখন মোবাইল চালিয়েছিলে? বলে, খুব চালিয়েছিলাম। ওই জন্মনিও মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। কেন বলুন তো? এই যে মোবাইল চালিয়েছিলে বলুন। সবাই লক্ষ্য করুন মায়েরা, আমি বারবার বলবো, আগামীতে আপনাদের বাচ্চার হাতে আপনারা মোবাইল দেওয়ার আগে এটুকু মাথায় রাখবেন, বাবা মা যদি মোবাইল দেখা শুরু করেন, বাচ্চা আপনার পাশে থাকবে, ওই যে মোবাইল একবার কেড়ে নেবে আর আপনাকে মোবাইল ধরতে দেবে না। তাই প্রত্যেকটি বাবার কাছে, আমার মায়ের কাছে নিবেদন রইল, আপনার বাচ্চা যখন সামনে থাকবে মোবাইল দেখা বন্ধ করুন। ছেলে অন্তত ছোটবেলায় মোবাইল থেকে বিরত থাকবে, আপনি শান্তি পেতে পারবেন। আমি বারবার বলে গেলাম, এগুলি যদি করতে পারেন আপনার লাভ আছে। সবাই লক্ষ্য করুন, ছেলেটা কি করলো? দুই কানে মধুর হরিনাম শোনালো। পানের কথা যখন বললাম, আচ্ছা বলুন তো, পান কি কি কাজে লাগে? জোরে বলুন। পান দেখবেন পুজোতে লাগে। জোরে বলুন। হ্যাঁ না না। আর পান কিসে লাগে? বিয়েতে লাগে। ধীরে। আচ্ছা মায়েরা, বিয়ের সময় পান ঢাকা দিয়েছিলেন? যারা দিয়েছিলেন তারা বলবেন। এখন তার পান ঢাকা দিতে হয় না, হ্যালো আর গেল না, কি বল? এখন তো হ্যালো আর গেল, পানের কোনো দরকার হয় না। সবাই তাকান, সবাই তাকান। আচ্ছা মায়েরা, পান ঢাকা মানে এই যে বাচ্চাগুলো আছে না, এরাও বলে দেবে পান ঢাকা দেয় কেন? কেউ জানেন পান ঢাকা দিয়েছেন? আর বলবেন না, বিয়ের সময় দিয়েছি, অত কি মনে থাকে? পান যখন মেয়েটি ঢাকা নিয়ে স্বামীর কাছে যায়, তখন যখনই পানটা সরায়, পানটা হলো যোগ মায়া। মানে পানটা সরিয়ে মেয়েটি স্বামীর মুখ দেখে, মানে মায়ার যোগ হয়, তুমি আমার আমি তোমার। এই গানটি এক জায়গায় করেছি, একজন ব্যক্তির বাড়িতে বাসা। বলছে, বাবা তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার 3টে বউ, 3টে ছেলে, 3টে বৌমা, মায়াই নাই, খালি ঝগড়া করছে। বললাম, কাকা বাবু, পান ঢাকা দেবার আগে কতবার রাস্তায় দেখা হয়ে যাচ্ছে। তাই আবার এইদিকে এইদিকে, এই রে বাবা, এইদিকে তাকান, পান ঢাকা দেয় নাই মনে হয় কোথায়। এরা পান ঢাকা দেয় নাই, ওই জন্য বুঝতে পারছি না। সবাই সবাই তাকাবেন। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, বিয়ের সময় মালা বদল হয়েছিল? একটু বলি, মালা বদল হয়েছিল। আচ্ছা, মালা যে বদল হয়েছিল, কিছু মনে করবেন না, এই মালাতে গোলাপ ফুলটা কি? মালার মধ্যে গোলাপ ফুল থাকে কেন? খুব শিক্ষা আছে কিন্তু। বিয়ে তো হয়ে গেল, বুঝতে পারলেন না। এখন তো বিয়ে ছেলে খেলা না, কি বলছেন? বিয়ে না বিয়ে, এইদিকে এইদিকে, এখন বিয়ে হয় না, বে হয়, বে। সবাই তাকান, গোলাপ ফুলটা কেন? এর মালাতে গোলাপ ফুল, ওর মালাতে গোলাপ ফুল। বলতে চাইছে, গোলাপ ফুল যেমন রঙিন, আমাদের দুজনের জীবন যেন বিয়ের পর গোলাপের মতো রঙিন হয়ে যায়। আমার মালাতে যত ফুল, তোমার মালাতে তত ফুল। আমার মালা ফুল মানে আমার আত্মীয় স্বজন, এই মালা তোমার গলায় দিলাম মানে আমার আত্মীয় স্বজনের দায়িত্ব তোমার গলায় দিলাম। আর তোমার ফুলের মালা মানে ফুলগুলো হলো আত্মীয় স্বজন, আমি গলায় নিলাম মানে তোমার আত্মীয়ের দায়িত্ব আমি নিলাম।
আর বলবেন না, এত বুঝি নাই, নাহলে তো আমি ব্যবস্থা কিছু করতাম। আবার এইদিকে মায়েরা আবার সবাই লক্ষ্য করবেন, গত পরশু যেখানে গাইছিলাম কাকুও গাইছিল, 2 থেকে 5টা গাইছিল, আর আমি 5টা পরে 8:30 গাইলাম। প্রচুর লোক উনি দেখে এসছেন, 20,000 লোক প্রায়। তো সবাই লক্ষ্য করুন। তো ওইখানে কীর্তন করার পরে আমি একটা বাড়িতে এসেছি, এসে বলছি, একটা ছেলে বলছে, দাদা, বলে কি, আমার স্ত্রী না বিয়ের পর আমার দিকে তাকায় না। বললাম, আমি কি করব? না, কোনো তাবিজ নাই? আমি বললাম, না তাবিজ নাই, তবে একটা কথা বললাম, তোমার বিয়েতে কি ক্যামেরাম্যান ছিল? বলছে হ্যাঁ ছিল, ওই বেটাই গন্ডগোলটা করেছে। বললাম কি? সবাই তাকান। তাকাবে কেন? আর তাকাই না কেন? আচ্ছা, বিয়ের সময় মায়েরা কিছু মনে করবেন না, মালা যখন বদল হয় আমার দিকে তাকান, তখন দেখবেন কাপড় ঢাকা দেওয়া হয় না? জোরে বলুন, জোরে বলবেন, কিন্তু শিক্ষা আছে। যখনই কাপড় ঢাকা দেওয়া হয় তখন মেয়েটি ছেলেটির গলায় মালা পরায়, আর ছেলেটি মেয়েটির গলায় মালা পরায়। মালা পরানো মানে কি বলুন তো? তখন কিন্তু শুভ দৃষ্টি হয়। বাবারে, কি শুভ দৃষ্টি হয়! এইদিকে তাকান। যেই না মালাটি বদল হচ্ছে, মেয়েটি যেই না স্বামীর গলায় মালাটা বদল করবে, তার মানে কি দেবে? তার মানে কি? তার মানে স্বামীর সঙ্গে শুভ দৃষ্টি হবে। যেই না স্বামীর গলায় মালাটা পরাতে যাচ্ছে, পেছন থেকে একজন ক্যামেরাম্যান বলছে, এইদিকে তাকান। আচ্ছা, শুভ দৃষ্টিটা কার দিকে হলো? কীর্তনে কি মজা আছে, বুঝতে পারছেন তো? এই জন্য তো পাঁচির ভেঙে লোক চলে আসছে, নাকি বলছেন? এ শুধু এখানে নয়, পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষে যত রাজ্য আছে প্রায় রাজ্যে ঘুরেছি, জেলাগুলো তো সব ঘোরা হয়ে গেল আপনাদের আশীর্বাদে। কিন্তু আপনাদের কাছে নিবেদন, সব জায়গাতে ঢল নেমেছে। আপনাদের একটু বলে রাখি, মালা বদলের সময় ক্যামেরাম্যানের দিকে না, আপনারা ক্যামেরাতে স্মৃতি রাখবেন, কিন্তু আসল জায়গাটা ঠিক রাখবেন, তারপর মালা বদলের পরে তাকাবেন, কিন্তু মালা বদল করতে নয়। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, যেই না মুকুন্দ সরকার বলেছে, দেখি 54 পানটা নাও, আর 54 পানটা নেওয়ার সঙ্গে সঙ্গে তার গর্ভে সন্তান এসেছে, আর সেই গর্ভের সন্তান জন্ম নিয়েছে বৃহস্পতিবার দিন। কি পুজো ছিল? মা সরস্বতী পুজো ছিল। সবাই কিন্তু একটু মাথায় কাপড়টা নিন। আপনাদের ছেলে মেয়ের নাম কিন্তু কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ কিছু রাখবেন। কৃষ্ণ যদি নাম রাখেন, দিনের বেলায় 10 বার এ কৃষ্ণ খেলতে যা, এ কৃষ্ণ পড়তে বস, এ কৃষ্ণ খেয়ে নে, 3 বার 4 বার 5 বার ভালো করে ডাকবেন। 2 বার গালাগাল দেবেন, ক্ষতি নাই, কিন্তু 8 বার তো ভালো করে ডাকবেন। যার কৃষ্ণ নাম করার সময় নাই, সে কিন্তু কৃষ্ণ নাম হয়ে যাবে। কিন্তু একটা কথা বলে রাখি, এইদিকে আসতে, আপনারা ইউটিউবে আমাকে কত বছর দেখছেন? হ্যাঁ, 5, 6, 7 বছর। আস্তে আস্তে। তার আগে কি, হ্যাঁ বলি, পার্টি আছে, আচ্ছা বলি, আচ্ছা ইউটিউবে আপনারা 5-6 বছর দেখছেন। তার আগে কি আমি কীর্তন করতাম না? করতাম। ঝাড়খণ্ডে করতাম, পুরুলিয়া করতাম, বাঁকুড়া করতাম, মুর্শিদাবাদ, নদিয়া প্রচুর গান করতাম। পর্যায় গানগুলো যত আছে সব করে নিয়েছি, তারপরে এলাকাতে ঢুকেছি। তো সবাই লক্ষ্য করুন, ঝাড়খণ্ডে একটা জায়গাতে প্রতি বছর কীর্তন করতে যাই, তো দেখতে পাই সবাই কীর্তন শুনছে স্বামী স্ত্রীকে সঙ্গে নিয়ে একসঙ্গে, কিন্তু একজন ব্যক্তি একাই কীর্তন শুনছে, ওর স্ত্রী নাই। ওকে একদিন জিজ্ঞেস করলাম, দাদা, বলে কি আপনার স্ত্রী কীর্তন শোনে না? বলছে আমার স্ত্রীর খুব দুঃখ। শুনবেন, দুঃখ। বলে কি দুঃখ? আমার স্ত্রীর ছেলে মেয়ে নাই, ওই জন্য কীর্তন শোনে না। প্রদীপ বাবু, আপনি একটু বলুন যেন আমার ছেলে মেয়ে হয়। বললাম কি বললাম, বাড়ি ভেঙেছে, তোমার দরখাস্ত তুমি দেবে, আমি কেন দেবো? ও বলছে না, তবু একবার বলুন। আমি একবার ভগবানকে বললাম, হে গোবিন্দ, হে মাধব, এই ব্যক্তি যেন ছেলে মেয়ে কিছু হয়। আন্দাজি কথাটি লেগে গেছে, আন্দাজি লেগে গেছে। এইবার সবাই লক্ষ্য করুন, 1 বছর পরে কীর্তন শুনতে এসে বলছে, প্রদীপ বাবু, বলে কি হয়েছে? কীর্তনে মজা আছে, কিন্তু শিক্ষা আছে। হয়েছে। বললাম কি হয়েছে? ছেলে। নাম কিন্তু আপনাকে রাখতে হবে। বললাম তাই তিথি নক্ষত্র দিন সব বলো, নাম কিন্তু আমি রাখবো, তিথি নক্ষত্র দিন বলো, সব কিছু বলেছে। বললাম তোমার ছেলের নাম রাখলাম দিগম্বর। দাদা, দারুণ নাম রেখেছেন, দিগম্বর। বছর 3 পর আবার কীর্তন করতে গেছি, ভদ্রলোক বসে আছে। কীর্তনের শেষে বলছে, দাদা এই বছর আর একটি হইল। হয় না তোমার যে লাইন দিয়েছে, হ্যাঁ দেখো দেখিনি। এখন বলছে কি আর একটি হলো। বললাম যে, বলছে নাম কিন্তু আপনাকে রাখতে হবে। বললাম তিথি নক্ষত্র সব কিছু বলো, আমি বলে দেবো। সব বলেছি। বললাম এইবার তোমার বড় ছেলের নাম দিগম্বর রেখেছি, এবার তোমার ছেলের নাম রাখলাম কৃষ্ণদাস। বলছে চলবে না। বলে কেন? ম্যাচিং চাই।
ম্যাচিং মানে বুঝতে পারছেন? আপনার সব জামা কাপড় ম্যাচিং কেনেন না? ও বেটা বলছে ম্যাচিং চাই, দিগম্বরের পেছনে যেন বর থাকে। বললাম তাহলে এক কাজ করো, কোনো কিছু দেখার দরকার নাই, বরর নাম দিগম্বর, এইটির নাম রাখলাম নটম্বর। দাদা নাম রেখেছেন এক বলা যায়, খুব আনন্দে বললাম দাদা আর আসবেন না, আমার ম্যাচিং নাই। উনি বলছেন না এইখানে বলে না কি বলে, হাম দো আর হামারা এক, ভুল করে দুটো হয়ে গেছে, আর আসবো না। 3-4 বছর পরে কীর্তন করতে গেছি, আবার কীর্তন শুনতে এসেছি। শেষে বলছে দাদা এই বছর আরেকটি। আমি বললাম তাহলে নামটাম আমি রাখতে পারবো না। বলে না, নাম আপনাকে রাখতে হবে, ওই ম্যাচিংই চাই। এখন লক্ষ্য করুন, কীর্তন শেষ হয়ে গেছে, নাম রাখার জন্য এসেছে। বললাম দিগম্বর নটম্বর, নাম রাখলাম শীতম্বর। বলছে দারুণ না। বললাম ভাই তোমার এলাকায় কীর্তন করা ছাড়লাম, কারণ তুমি যদি আবার আসো। বলছে আর আমি আসবো না। বছর 10 করে মায়েরা খুব আনন্দ করে গেলাম, এবার হয়তো আর দেখতে পাবো না। দেখছি কীর্তনে আসলে ভদ্রলোক দিগম্বর নটম্বর শীতম্বরকে নিয়ে বসে আছে। কীর্তন যখন শেষ হয়ে গেল তখন বাপ বেটা মিলে এসে দিগম্বর প্রদীপ বাবুকে পেন নাম কর। আরে শীতম্বর কই রে, শীতম্বর কই? ওই শীতম্বর বসেছে। আচ্ছা ঠিক আছে। এখন লক্ষ্য করুন, 3 জনে প্রণাম করেছে। শেষে বললাম দাদা এবার কিন্তু আপনার স্ত্রীর আসা উচিত ছিল। বলে কেন? স্ত্রী এবার 3টে বাচ্চার মা হয়েছে, এবারও আতুর ঘরে আছে। বললাম মানে বুঝলাম না। বলছে এই বছর এবারে একসঙ্গে 2টো। বললাম তুমি তো পঞ্চপাণ্ডবের বাপ। বলছে 2টো পঞ্চপাণ্ডবের বাপ তুমি? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব কিছু নাম রাখি? বলছে না না, এবার নাম আপনাকে রাখতে হবে। বললাম আর আমার নাম রাখার জায়গা নাই। সে আমার গাড়ি ছাড়ে না। শেষে আমি বললাম কি নাম রেখেছিলাম? দিগম্বর নটম্বর শীতম্বর। এবার যে 2টো ছেলে হলো নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। যেটা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আপনারা কি ভাবছেন বয়স্ক কাকা পর্যন্ত হেসে হেসে ঘোরাঘুরি যাচ্ছে, আপনারা হাসবেন কি? বয়স্ক কাকা কপাল চপাচ্ছে, বলছে আচ্ছা করছে বাবু। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। হাত তোলোর হাত। একটা সন্তান জন্ম নেই, সবাই একসঙ্গে, সবাই একসঙ্গে একসঙ্গে। সরস্বতী পুজোর দিনে ছেলে জন্ম নিচ্ছে, সবাই একটু উলুদ হয়ে দেবেন। কেন বলুন তো? আগে গাই, গানটা গাই, তারপর তাহলে কি হবে, আপনাদের বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হবে। সবাই মায়েরা, আহা হেন কালে জন্মিল শির ঘুনন্দন, হেন কালে হেন কালে জন্মিল শির ঘুনন্দন, মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত, মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে পুত্রের বদন হেরে, বাচ্চা জন্ম নেবার পর মুখে কি দিন জোরে বলুন? নিম পাতা, ও মধু। আচ্ছা একটা কথা বলে রাখি, বাচ্চাকে জন্মের পরে মধু দেন, আপনাদের ইচ্ছা কি? ছেলে মিষ্টি মিষ্টি। মিথ্যা কথা, 100% মিথ্যা কথা। আসল সত্য কি বলুন তো? জন্ম নিয়ে বাচ্চা মায়ের দুগ্ধ পান করতে পারে না, ওই জন্য কান্নাকে বন্ধ করার জন্য মধু দেওয়া হয়। কিন্তু অ্যাকচুয়ালি মধু দেবার নিয়ম, যদি একটা বই পড়েন, বইটার নাম বলি, হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার নাম হচ্ছে হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। তাতে 2টো বইয়ের রেফারেন্স আছে। একটা বইয়ের নাম হচ্ছে গভীর গৃহসূত্রকার, একটা বইয়ের নাম হচ্ছে পরাশর গৃহসূত্রকার। তাতে বলছে যে বাচ্চা জন্ম নেওয়ার পর 21 দিন পর স্নান করিয়ে বাচ্চাকে যদি মুখে মধু দেওয়া হয়, বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। এটা কিন্তু গভীর গৃহসূত্রকার বলছে। আর পরাশর গৃহসূত্রকার বইটাতে বলছে যদি বাচ্চা যেদিন অন্নপ্রাশন হয় সেদিন মুখে মধু দেওয়া হয়, তাহলে কিন্তু বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। তাহলে আপনাদের কাছে নিয়ম জানা রইল, আপনার নিয়মটা জেনে নিলেন। এবার থেকে যখন বাচ্চা জন্ম নেবে 21 দিন পর মধু দেবেন না। প্রথমে তো দেবেন কান্না বন্ধ করার জন্য, কিন্তু 21 দিন পর দেবেন। কিন্তু মায়েরা সরস্বতী পুজোর দিন তো মধু কোথায় পাবে? 2 কানে শোনাইল মধুর হরিনা, 2 কানে শোনাইল মধুর হরিনামে শোনালো, হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে নামময় দেখা হলো।
কথা বলে যায়, যারা ছোট ছোট বাচ্চা আছে, যাদের মায়ের বা যাদের বাচ্চা হবে, যে মায়েদের, তাদেরকে বলবো পরবর্তী ক্ষেত্রে একটা কথাই বলে যাব, পেটে বাচ্চা থাকলে কিছু নিয়ম পালন করুন, দেখবেন কাজে আছে। মুকুন্দ সরকারের চিকিৎসা করতে করতে অহংকার হয়ে গেল, আর তার স্ত্রীর শরীরে একটা কঠিন রোগ হয়ে গেল। স্ত্রী বলে উঠলো, স্বামী তুমি যেদিন থেকে চলে গেছো সেই দিন থেকে চোখে ভালো দেখতে পায় না, আমার জিভটা জ্বালা করে, আমার হাত জ্বালা করে, আমার পা জ্বালা করে, আমার এমন কেন হয়? স্বামী বলে উঠলো, কি হয়েছে তোমার? আমি সারা বাংলা চিকিৎসা করি, তোমার রোগ ধরতে পারবো না? দেখি 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 তোমার জিভ দেখি, দেখি দেখি তোমার চোখ দেখি, দেখি দেখি তোমার হাতের তল দেখি, দেখি দেখি তোমার পায়ের তলাগুলো দেখি, দেখি আমি সারা বাংলার রোগ চিকিৎসা করলাম, তোমার চিকিৎসা করতে পারবো না? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলল, প্রভু বলে দা। এবার কি করলো? মা সরস্বতী পুজো দিয়ে ছেলে জন্ম নিয়েছে, তো আমরা কি বলবো? ওরে বাবা রে, ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক, তিনি কি বললেন? আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, যেন ভাগবতে পড়তে পারে, হরি 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 বলে, হরি 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 বলে, দুই কানে শোনাই, দুই কানে শোনাই। এই যে ছেলেটি জন্ম নিল, নাম রাখা হলো ভক্ত রঘুনন্দন। এবার কিন্তু নাড়ু খাওয়াবে, আপনার দর্শন করবেন সবাই, ভক্ত রঘুনন্দন। আর এই নাড়ু প্রসাদ যদি নিতে পারেন, আপনার বিরাট লাভ। এই নাড়ু প্রসাদ নেবার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করে থাকে। সবার কাছে নিবেদন রইল, মায়েরা, এই যে রঘুনন্দন জন্ম নিল, ইনিকে কামদেব মদন। কামদেব মদনে 5টা বান ছিল, ভগবানকে মারার চেষ্টা করলো। ভগবান বলল, কামদেব আমার দেওয়া বান তুই আমাকে মানলি, অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কামদেব মদন কেঁদে কেঁদে বললো, অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ লাভ করতে পারি। ভগবান বলল, তুই খুব চালাক রে কামদেব, আমাকে তাহলে কি করতে হবে জানিস? আমি শ্রীখণ্ডে গোপীনাথ রূপে যাব, আর তুই রঘুনন্দন রূপে যাবি, একদিন তোর হাতে নাড়ু প্রসাদ খাবো। পদকর্তা বললেন কি? আহা ব্রজে রয়নঙ্গ ধরিয়া অঙ্গ, ব্রজে রয়নঙ্গ ধরিয়া অঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ, ভগতি ভূষণ ভকত বেশ, ভগতি ভূষণ ভকত, ভগতি ভূষণ ভকত বেশ, ভগতি ভূষণ লীলাই মহিলা আপন বেশ, লীলাই মহিলা সোনার নূপুর রাতুল, পুরোরা তুল পাই, শেখর শরণ লইন তাই, শেখর শরণ শরণ নিলাম, শরণ নিলাম, ও যে রঘুনন্দনে শ্রীচরণে শরণ নিলাম, চরণে হরি 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 বলে, ছেলের নাম রঘুনন্দন রাখা হলো। জোরে বলুন, রাধা রানী কি। আমি জয়টা কিন্তু একসঙ্গে শুনতে চাই, এত এত অগণিত ভক্ত আছেন, যেভাবে এঁটে সেটে বসছেন, তাতে আমি আজকে সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমার পরে যেহেতু দল নাই, আমি 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন না? 3টে মানে ভোর 3টের কথা বলি না, 3 ঘন্টার কথা বলিস, বাইকে লাগবে। তো সবার কাছে নিবেদন রইল, একবার ঠিক সময় বন্ধ করব, এমন সময় বন্ধ করব আপনি বুঝতেই পারবেন না হুট করে বন্ধ হয়ে গেল। ওই যে চিন্তার ব্যাপার নেই, সবাই মিলে রঘুনন্দন যখন জন্ম নিচ্ছে, হাতটা তুলুন, রঘুনন্দন কৃষ্ণ নাম করছে, সবাই মিলে একসঙ্গে, সবাই মিলে একসঙ্গে, একসঙ্গে যে যেখানে আছেন খুব সুন্দর বসে বসে। এখনই নাড়ু প্রসাদ পাবেন, সবাই একসঙ্গে। কৃষ্ণ কেশব, বাহ বাহ বাহ, কৃষ্ণ মাধব
সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম নাম। আনন্দ করে, আনন্দ করে, আনন্দ করে। হরি বল। তবে কিছু মনে করবেন না, মায়েদের একটা বুদ্ধি ভালো আছে। কই কই দেখি, আমি কোনো জায়গাতে দেখি কোনো মায়ের ঘুম আসে, 2-4 জন কিন্তু ঘুমোচ্ছে এখন থেকে, মানে সকাল সকাল ঘুমানোর অভ্যাস আছে। যে মায়েদের ঘুম আসে সেই মা দেখবেন প্রথমে মাথার কাপড়টা জীবন এনে না মাথার কাপড় নিচ্ছে। দিদি তুমি ঘুমোচ্ছ বলে, ঘুমোয় নাই, বসে বসে ধ্যান করছি। এমন ধ্যান করো না যে তুলে না নিয়ে যেতে হয়, একবার হাত তুলে সুন্দর করে ভক্তি ভরে। দেখুন খাঁচার মধ্যে পাখি আছে, পাখিকে ছোলার দানা দেবেন, খাঁচা সাজবে, পাখি কৃষ্ণ কৃষ্ণ বলবে। আর যে খাঁচার মধ্যে পাখি আছে, ছোলা যদি না দেন পাখি মারা যাবে, খাঁচা ফাঁকা হয়ে যাবে। এই দেহ খাঁচাতে আত্মা পাখি আছে, কৃষ্ণ নাম করুন, আপনার আত্মা পাখি দেখবেন আনন্দে উদ্দাল নৃত্য করবে। হাত তুলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম কৃষ্ণ। বলে যায়, কিছু মনে করবেন না। আমি এখানে এলাম, খুব একটা সময় দিতে পারি না সবার সঙ্গে। আমি ছিলাম লজে, গেস্ট হাউসে, কিন্তু একটা কথা বলি, 2-4 জনকে গেস্ট হাউসে জিজ্ঞাসা করলাম, আপনাদের এখানে ছেলে মেয়েদের নাম ভালো রেখেছেন? আপনারা কি নাম রেখেছেন জানি না, তবে একটি কথা আপনাদের বলে যায়, যে যেখানে বসে আছেন বলে দাও মহাপ্রভু বললেন, সারা বাংলা চিকিৎসা করে করে তোর ভেতরে অহংকার হয়ে গেছে। এক কাজ কর, তোর আর অহংকার থাকবে না। বল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি বুঝতে পারি না, যদি অহংকার হয়েছে আমার পতন ঘটিয়ে দাও। মহাপ্রভু চিবানো পান তার স্ত্রীকে দিলেন। আপনারা যারা পান খান কোনো অসুবিধা নেই, পান নেশা জাতীয় দ্রব্য কথা বলে, কিন্তু মহাপ্রভু সন্ন্যাসের আগে পান খেয়েছেন, সন্ন্যাসের পর আর খাইনি। চিবানো পান মুকুন্দকে দিয়ে বলে তোমার স্ত্রীকে দিয়ে দাও, দেখবে তোমার স্ত্রীর রোগ তো ভালো হবে, নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, এই যে পানের কথা, এইদিকে আস্তে আস্তে, এই যে ধীরাজের বাবা, পানের কথা যখন বললাম কিছু মনে করবেন না।